আপনাদের কি মনে আছে যে ভারতকে বাংলাদেশ ফুটবল দল হারিয়েছিল এশিয়ান কাপ বাছাইয়ে? যখন বাংলাদেশ ফুটবল দল ভারতকে হারায়, এর পরবর্তীতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তো সেই পুরস্কারের টাকা ফুটবলাররা ঠিকই পেয়েছেন, কিন্তু টিম অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মহসিন সে কিন্তু সেই টাকার ভাগ পায়নি, 1 টাকাও পায়নি। আসিফ মাহমুদ ভূঁইয়া ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার আগের মুহূর্তে তাদের যেই পুরস্কারের টাকা সেটা দিয়ে দিয়েছেন এবং ফুটবলাররা সেই টাকা ভাগাভাগি করে নিয়েছেন। সেখান থেকে 1 টাকাও পায়নি টিম অ্যাটেন্ডেন্ট মহসিন ভাই। এরপর এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা হয়ে যায়। যখন এটা নজরে আসে ফুটবলারদের, তখন ফুটবলাররা সিদ্ধান্ত নেয় যে তাদের যেই ভাগ সেই ভাগ থেকে কিছু অংশ টিম অ্যাটেন্ডেন্ট মহসিনকে দিয়ে দেওয়া হবে। ফুটবলারদের এই যে একটা মনোভাব এবং তাদের এই চিন্তা, অবশ্যই এটা খুব ভালো। ক্রীড়া উপদেষ্টা যে টাকাটা দিয়েছে ফুটবলারদেরকে, সেই টাকা সকলকে দেওয়া উচিত ছিল, যারা ওই ফুটবলে জড়িত ছিল, ওই ম্যাচের সঙ্গে যারা ছিল সকলকেই দেওয়ার উচিত ছিল। কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট করে ফুটবলারদেরকে দেওয়া এবং তার সহযোগীদেরকে না দেওয়া, এটা কিন্তু ভালো দিক না। এটা কিন্তু এক ধরনের অপমান এবং অন্যদিকে এটা ভালো দিক না, কারণ যারা ওই ম্যাচে ফুটবলারদের সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু ম্যাচ জয়ের সাক্ষী এবং তারাও কিন্তু বাংলাদেশ ফুটবল দল যে ভারতকে হারিয়েছে সেই হারানোর ব্যাপারে কিন্তু সকলেই কিন্তু একসাথে একযোগে তারা প্ল্যান করেই কিন্তু মাঠে নেমেছিল। পুরস্কার যদি পাওয়ারই কথা তাহলে সকলেই পাবে, শুধুমাত্র একজনকে বাদ দিয়ে আর সকলেই নিয়ে নিবে এটা কিন্তু হয় না। সেক্ষেত্রে ফুটবলাররা যে সিদ্ধান্ত নিয়েছে তাদের ভাগ থেকে মহসিনকে দিবে, তো এটা আসলেই অত্যন্ত ভালো একটা দিক এবং খুবই চমৎকার একটা সিদ্ধান্ত।